এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন সবুজ গাছ, কিন্তু এই সবুজ গাছ নিয়ে একদিন বনের ভিতর এক শিয়াল আর এক গাধায় ঝগড়া লাগাই দিছে। গাধা বলতেছে গাছের রং তো নীল, তো শিয়াল বলতেছে, শিয়াল তো একটু চালাক, তার বুদ্ধি আছে, কয় আমি তোর চেয়ে অনেক ভালো জানি, গাছের রং হচ্ছে সবুজ। গাধা বলতেছে না, গাছের রং হচ্ছে নীল। এই নিয়ে তাদের ভিতরে বিশাল একটা ক্যাসাল লেগে গেছে গা। তো ক্যাসাল লাগার পরে তারা একটা বুদ্ধি করলো, তাহলে একটা কাজ করো, চলো আমরা বনের রাজা সিংহের কাছে যাই, উনি যেটা রায় দিবে আমরা সেইটা মেনে নিব। তো ওরা ঝগড়া শেষে বনের রাজা সিংহের কাছে গিয়ে হাজির হলো। সিংহ বলল, কি ব্যাপার, তোমরা কেন আসছো? তো শিয়াল বলতেছে না, গাধায় প্রথম বলতেছে, রাজা সাহেব দেখেন, আমি বলতেছি গাছের রং নীল, কিন্তু হ্যাঁ কইতেছে গাছের রং সবুজ। তো শিয়াল তো খুব কনফিডেন্সলি সে বলতেছে যে না, গাছের রং তো সবুজই, কারণ সবুজ আমরা সবাই জানি, গাছ সবুজ, গাছের রং তো নীল হইতে পারে না। এই নিয়ে আবার রাজার সামনেই তার একটা ক্যাসাল বাজাই দিছে। তখন ক্যাসাল করতে করতে রাজা মশাই একটা সিদ্ধান্ত দিল, কয় 7 দিন তোমার শিয়াল কোনো কথা বলতে পারবে না। এটাকে সাজা দিল আর বন্দি করে রাখলো, আর ওদিক দিয়ে গাদারে ছেড়ে দিল। তো শিয়াল ভারাক্রান্ত মন নিয়ে বলতেছে, বলার তো কিছু নেই, 7 দিন কথা বলতে পারবে না। তো বলতেছে 7 দিন যখন শেষ হইল, তখন শিয়াল খুব কাতর স্বরে সিংহের সামনে আসলো। আচ্ছা, বলতেছে, রাজামশাই এটা কেমন কথা, গাছের রং তো সবুজই আমরা জানি, তো আপনি আমাকে আটকায় রাখলেন আর গাধাকে ছেড়ে দিলেন। তো সিংহ বলতেছে, শোন, তোকে গাছের রং সবুজ এটাই সত্য, কিন্তু তোকে গাছের রঙের জন্য তোকে শাস্তি দেই নাই, তোকে শাস্তি দিছি তুই গাধার সাথে তর্ক করতে গেছস এই জন্য। তো কথা হইল কি, আমাদেরও চলতে ফিরতে বিভিন্ন মানুষের সাথে অনেক সময় তর্ক বাজে, যারা না বুঝে আপনাকে একটা মন্তব্য করে বসে থাকবে, এবং হোক বা না হোক তারটা সঠিক থাকতে হবে। তো এই ধরনের লোক থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ গাধার সাথে তর্ক করে কোনো লাভ নাই, এটা আমাদের সবারই মনে রাখতে হবে। আজকে পর্যন্ত, ধন্যবাদ।